নমস্কার বন্ধুরা, আমি জয়া। আজকে একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছি পাবদা মাছের তেল ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তাই জন্য প্রথমে বাজার থেকে পাবদা মাছ আনা হয়েছে। পাবদা মাছগুলোকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাইজগুলো খুব ভালো ছিল মাছগুলোর, বেশি বড়ও ছিল না বেশি ছোটও ছিল না, মিডিয়াম সাইজের মাছগুলো আনা হয়েছে। মাছগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে একে একে নুন হলুদ দিয়ে দেওয়া হলো। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছিলাম হাত দিয়ে। মাছগুলো সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলেই মাছটা রান্না করেছি। সর্ষের তেল গরম হওয়ার পরে তারপরে আমি একে একে মাছগুলো দিয়েছি। আর এই মাছগুলো খুব নরম মাছ, তো ভালো করে সর্ষের তেলটা গরম করে তবেই মাছগুলো ছাড়তে হয়, নাহলে কিন্তু তেলে লেগে যেতে পারে ভালো করে তেল গরম না হলে। একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে যাওয়ার পরেও আরেক পিঠ উল্টে নিলাম। খুব নরম মাছ, আস্তে আস্তে উল্টাতে হয়, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। প্রথম যে 4টে মাছ দিয়েছিলাম সেগুলো মানে থালায় তুলে নিলাম। এবার বাদবাকি মাছগুলো একে একে করে সব তেলে দিয়ে দিচ্ছি। সেই মাছগুলো ভেজে নিচ্ছি তেলে। এভাবে সমস্ত মাছগুলো আমি এক এক করে ভেজে নিলাম, ভেজে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে এই মাছটা যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে করব, তাই জন্য আমি এই যে সর্ষে আর পোস্ত বাটা রেডি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা বাটা, আর কাঁচা লঙ্কার মধ্যে সাদা এই সবুজ কাঁচা লঙ্কা এবং লাল কাঁচা লঙ্কা, দু ধরনের কাঁচা লঙ্কা বেটেছি। আর এখানে আমি 3 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে দিয়েছিলাম, দিয়ে এটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। আর মাছ ভাজার পরে সেই তেলে আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এবং ভাজা মাছগুলো ওই শুকনো লঙ্কা আর কালো জিরের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই মিক্সিং জারে যে পেস্টটা করেছিলাম সর্ষে পোস্ত, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, মানে গ্রেভির এই জলটাই আমি এই মাছের মধ্যেই দেবো। এটাই গ্রেভি, মানে মাছের ঝোলটা এটা দিয়েই তৈরি হবে, ঠিক আছে। এবার এই জল দেওয়ার পরে, মানে সর্ষে পোস্তর পেস্টের মধ্যে সেটা জল দেওয়ার পরে, সেই জলে কিন্তু আমি নুন বা হলুদ কিছু দিইনি। এই জলটা এখানে ঢেলে দেওয়ার পরে তারপরে আমি একে একে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে যে মানে কাঁচা লঙ্কা বাটা, মানে লাল কাঁচা লঙ্কা এবং সবুজ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এই ঝোলটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে। যত বেশি ফোটানো যাবে মাছের মানে মাছের ঝোলের স্বাদ কিন্তু তত ভালো হবে। মাছটা টকবক করে ফুটছে। আমি যতটুকু গ্রেভি রাখবো সেই অনুসারে আমাকে এটাকে ফোটাতে হবে। কেউ যদি একটু বেশি ঝোল ঝোল পছন্দ করেন তারা কিন্তু আগেই নামিয়ে দিতে পারেন। আমি মাছের অনুসারে আমি গ্রেভির ঘনত্বটা রাখলাম, আমি এইটুকুই রাখবো। তাই জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, কারণ আমি আর ফোটাবো না ঝোলটাকে। এবার ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ ধনেপাতার তো একটা আলাদা ফ্লেভার আছে, যাতে সমস্ত মাছের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার যতটুকু মাছের ঝোলের ঘনত্ব থাকা দরকার ঠিক ততটুকু আমার মনে হচ্ছে এখনই বন্ধ করে দেওয়া উচিত। আমি বন্ধ করে দিয়েছি। এই দেখুন, এবার কি করব, মাছের ঝোল আমার রেডি। এবার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে এবার একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি
কি করব, একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। ঢাকনা চাপা দিলে ওই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে থাকবে এবং খেতে দারুণ হবে। ঢাকনা তুলে নিলাম, আমার মাছের ঝোল রেডি। রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে